পৌরাণিক উপাখ্যান। শিব চতুর্দশী কি? শিবরাত্রির পৌরাণিক ব্যাখ্যা কি? শিব হলেন হিন্দু ধর্মাবলম্বী শৈবদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রমতে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন সত্তার কারণ। যদিও হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরে শিব ভক্তদের প্রচুর ভিড় হয়। সেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কি শিবরাত্রির পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই তথ্য। বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্মপুরাণে। প্রাচীন শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গ রূপের শিবের পূজার কথা উল্লেখ রয়েছে। শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে হিন্দু পুরাণে একাধিক কাহিনী প্রচলিত আছে। যেমন পুরাণ মতে এই পবিত্র রাতেই মহাদেব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি পুরুষ ও প্রকৃতির এক পরম আধ্যাত্মিক মিলন হিসেবে গণ্য করা হয়। অন্য শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় মারাত্মক হলাহল বিষ উঠলে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব তা পান করেন। বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। দেবতারা তাকে সুস্থ রাখতে সারা রাত মাথায় জল ঢালেন ও জাগ্রত থাকেন, যা শিবরাত্রি পালনের অন্যতম কারণ। কোন কোন পণ্ডিতগণ দাবি করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হলে মহাদেব এক বিশাল আগুনের স্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খুঁজে পাওয়া অসম্ভব ছিল, যা প্রমাণ করে যে মহাদেবী অনন্ত শক্তির আধার। মনে করা হয় এই জ্যোতির্লিঙ্গের প্রকাশ এই তিথিতেই ঘটেছিল। জনশ্রুতি অনুসারে এক ব্যাধ বনে শিকার করতে গিয়ে পথ হারিয়ে একটি বেলগাছের ওপর আশ্রয় নেন। সারা রাত না খেয়ে অনিচ্ছা সত্ত্বেও তিনি গাছের পাতা ছিঁড়ে নিচে থাকা শিবলিঙ্গের ওপর ফেলছিলেন। অজান্তে করা এই শিব পুজো ও উপবাসের ফলে তিনি পরম মোক্ষ লাভ করেন। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় যে কৃষ্ণা চতুর্দশীর রাতেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক স্বরূপ তার মহাজাগতিক তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন। মহাশিবরাত্রি হল শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন।